তারাবির নামাজ কয় রাকাত? কেউ তো বলে 8 রাকাত, কেউ বলে 4 রাকাত, কেউ বলে 37 রাকাত, কেউ বলে 39 রাকাত, কেউ বলে 23 রাকাত। তখন সমাধানটা কি? তারাবির নামাজের সমাধান আলাইকুম বিসুন্নতি, নবীজি যে বলেছিলেন যে আমার সুন্নতকে আঁকড়িয়ে ধরবা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, আমার সাহাবায়ে কেরাম খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়িয়ে ধরবা। এখন খুলাফায়ে রাশিদিনের জীবনটাকে আমরা যদি ফলো করি, সাহাবায়ে কেরামগণের জীবন যদি আমরা ফলো করি, তাহলে সেই একটা সমাধান আমরা পেয়ে যাব। এ বিষয়ে মুআত্তা মালিকের মধ্যে মা জাআ ফি কিয়ামি রমাদান, সেই অধ্যায়ের মধ্যে একটা হাদিস কোট করা হয়েছে। হাদিসটা হচ্ছে ইয়াজিদ ইবনে রুমান তিনার থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলছেন যে হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ মুসলমানগণ 20 রাকাত তারাবির নামাজ পড়তেন। কত রাকাত তারাবির নামাজ পড়তেন? 20 রাকাত। তাহলে একটা দলিল আমরা পেলাম, একটা প্রমাণ আমরা পেলাম। এবং একটু আগে যে হাদিসটা আমি আলোচনা করেছি যে হযরত আব্দুর রহমান আল কারি রহমতুল্লাহ যে হাদিসটা বর্ণনা করেছেন, তিনার কাছ থেকে আমরা পেলাম যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদের মধ্যে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম বানায়া বাকি সাহাবায়ে কেরামগণকে মুসল্লি বানায়া জামাতে তারাবির নামাজ পড়েছেন। তাহলে দুইটা প্রমাণ পাইলাম। একটা পাইলাম যে জমাতে তারাবির নামাজের প্রচলন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগ থেকে চলে আসছে। আর আরেকটা প্রমাণ আমরা পেলাম যেটা রাকাত সংখ্যা নিয়ে, যে ইয়াজিদ ইবনে রুমান তিনার থেকে হাদিস বর্ণিত। উনি বলেছেন যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মুসলমানগণ 20 রাকাত তারাবির নামাজ জামাতে আদায় করতেন। সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, দেখেন আমরা যদি তারা যেই হাদিস দ্বারা তারা রেফারেন্স দেয় 8 রাকাত তারাবির, সেটা হচ্ছে হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার থেকে যে হাদিসটা বর্ণিত যে হযরত আবু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমি জিজ্ঞাসা করলাম নবীজির রমজানুল মুবারক মাসের রাত্রির বেলার নামাজটা কেমন ছিল। সুবহানাল্লাহ। তো আমার আপনার নবীজির কনিষ্ঠ স্ত্রী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উনি বলেছিলেন মা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাতান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু উনি বলেছিলেন যে আমার আপনার নবী রমজান মাসে এবং রমজানের বাহিরে 11 রাকাত নামাজ পড়তেন। এর মধ্যে 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদের নামাজ আর 3 রাকাত হচ্ছে বিতিরের নামাজ। যারা লামাযহাবী তারা ওই হাদিসটাকে কোট করে বলেন যে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন যে 11 রাকাত নামাজ, এর মধ্যে 3 রাকাত নাকি বিতির আর 8 রাকাত নাকি তারাবি। আসলে একটা বিষয় যদি আমাদের মাইন্ডের মধ্যে রাখা হয়, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তো বলছেন যে নবীজির আমল ছিল ওই 11 রাকাত নামাজ রমজান মাসেও পড়তেন এবং রমজানের বাহিরেও পড়তেন, অন্যান্য 11 মাসেও পড়তেন। আচ্ছা, তারাবির নামাজ 1 মাস পড়া হয় নাকি 12 মাস পড়া হয়? আপনারা উত্তর দেন। আমি আপনাদেরকে প্রশ্ন করলাম, তারাবির নামাজ কি শুধু রমজান মাস আমরা পড়ি নাকি 12 মাস আমরা তারাবির নামাজ পড়ি? শুধু রমজান মাসও পড়ি। তাহলে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেটা বলছেন যে আমার আপনার নবী ওই যে 11 রাকাত নামাজ ওইটা রমজান মাসেও পড়তেন এবং রমজানের বাহিরে বাকি 11 মাসেও পড়তেন। তাহলে বোঝা গেল ওই 11 রাকাত নামাজ এর মধ্যে 3 রাকাত হচ্ছে বিতিরের নামাজ, ওটা সত্য। আর 8 রাকাত যে নামাজ ওটা তারাবির নামাজ নয়, ওটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ রমজানুল মুবারক মাসেও পড়তে হয়, আবার রমজানের বাহিরেও পড়তে হয় কি হয় না? তাহলে দেখেন তাহাজ্জুদের নামাজের হাদিস ওরা ব্যাখ্যা দেয়, বিশ্লেষণ দেয়, প্রমাণ দেয় ওটা নাকি তারাবির নামাজের হাদিস। মানুষদেরকে ইবাদত বন্দেগী থেকে কেন আমরা দূরে সরিয়ে দেই? কেন আমাদের কমন সেন্স কোথায় নেমে গেল? পেয়ারা হাজিরিন, এই জন্য সাবধান। এমনও রয়েছে যারা মুসলমানদের ঈমান নষ্ট করতে চায়, এমনও রয়েছে যারা মুসলমানদের আমল নষ্ট করতে চায়, এমনও রয়েছে যারা মুসলমানদের সম্পর্ক, বান্দার সম্পর্ক আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চায়। কথা বলেন ঠিক কি না?
আল্লাহর রসুল বলেছেন একজন বান্দা আল্লাহর কাছ নিতে পারে তত সকাল তত নিকটে যখন বান্দা সিজদায় অবনীত হয়। যখন বান্দা আল্লাহকে সিজদা করে তখন আল্লাহর কাছে বড় ভালো লাগে, আল্লাহ ওই বান্দাকে আল্লাহর প্রিয় করে নেন। তাহলে আমরা যদি তারাবির নামাজ 20 রাকাত পড়ি তাহলে ওইটা কি 8 রাকাত থেকে 8 রাকাতের চেয়ে বেশি হলো না? আল্লাহর সাথে কি বান্দার আলাদা একটা গভীর সম্পর্ক বাড়লো না? আর ওইটা তো আমাদের নিজের ব্যক্তিগত কোনো কথা আমরা বলি নাই, সেটা হাদিস দ্বারা প্রমাণিত। তোমরা যেই হাদিস হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে যেই হাদিসটা তোমরা মানুষদেরকে ভুল ব্যাখ্যা দিচ্ছ, ওইটা তো আমরা সহজ ব্যাখ্যা দিচ্ছি যে রমজানুল মুবারক মাসও যেমনইভাবে 11 রাকাত নামাজ নবীজি পড়তেন, এই 11 রাকাত নামাজ তো রমজানের বাহিরেও পড়তেন। তাহলে 8 রাকাত হচ্ছে তাহাজ্জুদের নামাজ আর বাকি 3 রাকাত হচ্ছে বিতিরের নামাজ। পেয়ারা হাজিরিন, এই জন্য কোনো বিভ্রান্তকর কথায় খান না দিয়ে আমরা যেন 20 রাকাত তারাবির নামাজ জমাতে পড়তে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।